साथियों, हमें विदेशी मुद्रा बचाने के जो भी रास्ते हम लोग अपना सकते हैं, हमें बचाना होगा। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक हम सोने के गहने नहीं खरीदेंगे। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত না নিলেও প্রধানমন্ত্রী কয়েকটা তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমে, যার মধ্যে অন্যতম একটা হলো যে দেশের মানুষকে তিনি অন্তত 1 বছরের জন্য সোনা কেনার পরিমাণটা কমাতে বলেছেন। আর এই চিন্তা ভাবনার সাথে সাথেই দেশের স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় পড়েছে হাত। কিছুটা দুশ্চিন্তাও রয়েছে তাদের, যদি এই ধারণাই বাস্তবায়িত হয় তাহলে তাদের ব্যবসায় পড়তে পারে কোপ। এখনো অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের কারণে জ্বালানি তেল গ্যাস নিয়ে সংকটের মুখে সারা পৃথিবী। আমাদের দেশেও এই যুদ্ধের আজ প্রত্যক্ষভাবে না হলেও প্রভাব পড়েছে পরোক্ষভাবে, জানিয়ে চিন্তিত কেন্দ্র সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি জনসভায় বেশ কিছু আগাম সতর্কবার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে, যার মধ্যে অন্যতম হলো বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের মাত্রা বাড়ানো। আর সেটা করতে প্রধানমন্ত্রীর দাওয়াই অন্তত 1 বছরের জন্য সোনার কেনাবেচা কমানো। আর সমাজ মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়তেই কিছুটা হলেও প্রমাদ গুনছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের কথায় দেশের স্বার্থে এই সিদ্ধান্ত সঠিক, কিন্তু এতে তাদের রোজগারে টান পড়তে পারে। শুধুমাত্র মালিকরাই নয়, এই স্বর্ণ ব্যবসায় জড়িয়ে রয়েছে অনেক কারিগর, প্রভাব পড়বে তাদের জীবনেও। তাই কোনো বিকল্প রাস্তার জন্য সাধারণ মানুষের আবেদন কেন্দ্রের কাছে। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী সচেতন বার্তা দিয়েছে, সেটিকে আমরা সম্মান করি এবং আমরা মনে করি যে মানুষকে প্রয়োজনীয় হিসাবেই সঠিক প্ল্যান করেই সোনা গয়না কেনা উচিত। তবে আমরা বিগত দিনে এটাও দেখেছি যে সোনা খালি অলংকার নয়, এইটা একটি অ্যাসেটও, যেটা ভবিষ্যতে মানুষের দুঃখের দিনে কাজে দেয়। তাই আমার মনে হয় মানুষজনকে সঠিক প্ল্যান পরিকল্পনা করে সোনাটা কেনা উচিত। এবং এর সাথে আমরা দেখেছি আমাদের যে জুয়েলারি যে ইন্ডাস্ট্রি আছে তার সাথে একটি বিরাট একটি কর্মস্থান জড়িত আছে, তাই না? তো আমার মনে হয় যে সেই ইন্ডাস্ট্রিটা সঠিকভাবে চলাটাই দেশের পক্ষেও ভালো এবং যারা জড়িত আছে তাদের জীবন জীবিকার জন্য সেটা উচিত। আমি অগ্নিশ্বর ভৌমিক, রায়গঞ্জ শাখার স্বর্ণশিল্পী সমিতির সভাপতি। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাতে তো আমাদের অসুবিধা হয়, আমাদের কাজ যদি বন্ধ হয়ে যায়, আমাদের খাওয়া করা বন্ধ হয়ে যাবে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনুরোধ রাখবো, আমাদের স্বর্ণশিল্পীরা যাতে খেতে পারে তার একটা ব্যবস্থা করি। জানি যে উনি মানে বাইরের থেকে তেল কিনা বা পেট্রোল কেনার জন্য ওনার এটা করলে আমাদের বৈদেশিক মুদ্রা বাঁচবে, সেই জন্য উনি করছে। সিদ্ধান্তটা আমাদের কাছে ভালো বলছে, কিন্তু আমাদের কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ থাকবে আমরা যেন না খেয়ে নামবো না। ওনারা যেহেতু ক্ষমতায় আছেন, নতুন আসছেন, দেশের উন্নয়নের জন্য হয়তো বলতেছেন। আমার মনে হয় ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সঠিক সিদ্ধান্ত। আপনি কি ভাবছেন? আমি ভাবছি যে অনুষ্ঠানের জন্য হয়তো কারো একটু সোনা কেনা প্রয়োজন, সে পরিমাণ মতো সেটুকুই কেনা উচিত, তার বেশি না। আপনি দেশের স্বার্থে সিদ্ধান্তটাকে সমর্থন করতেছেন। আপাতত সোনাটা কেনা একটু কম করাই উচিত, বাট পরিস্থিতিতে তো সম্ভব হচ্ছে না, কিনতে হচ্ছে সবাইকেই। যেহেতু এখন দেশের যুদ্ধের জন্য আমাদের দেশের পরিস্থিতি এখন ঠিক নেই, তো হিসাব মতো এখন সোনাটা কেনা একটু পজ করা উচিত, একটু সময় নিয়ে। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা।
এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।